বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর চলমান নৃশংস হামলা ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ জেলা যুব কংগ্রেস ও ইয়ং ব্রিগেডের। সোমবার শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দাহ করা হলো মোহাম্মদ ইউনূসের কুশপুতুল। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর সংঘটিত একের পর এক নৃশংস হামলা এবং দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে প্রকাশ্যে মারধর করে আত্মরা অবস্থায় পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করল জেলা যুব কংগ্রেস ও ইয়ং ব্রিগেডের কর্মীরা। সমাবেশে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং জেহাদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান তোলা হয়। বিক্ষোভ চলাকালীন মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করেন যুব কংগ্রেস ও ইয়ং ব্রিগেডের কর্মকর্তারা। সমাবেশ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল ও যুব কংগ্রেস ইয়ং ব্রিগেডের কর্মীরা বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশে চরম অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে হিন্দুদের মঠ ও মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে, পাশাপাশি হিন্দু যুবকদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, যা গোটা দেশে ক্ষোভের সঞ্চার করেছে। বাংলাদেশের এই ঘটনাবলীর তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, অবিলম্বে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। একই সঙ্গে নিরীহ হিন্দুদের সুরক্ষায় ভারত সরকারকে দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের দাবি জানান তারা স্পষ্ট ভাষায় জানান, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যাবতীয় আদান প্রদান বন্ধ করার দাবিও ভারত সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরেন। বাংলাদেশে গত প্রায় 1 বছর ধরে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, মণিপুরী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর যেভাবে অকথ্য অত্যাচার চলছে, যেভাবে মন্দির ভাঙা হচ্ছে, যেভাবে এই উগ্র জাতীয়তাবাদী সংগঠন যেভাবে বাংলাদেশে এই সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে সেই দিন যেভাবে দীপুচন্দ্র দাসকে অমানবিকভাবে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়ে আজকে শিলচর জেলা যুব কংগ্রেস এবং ইয়ং ব্রিগেড আজকে মোহাম্মদ ইউনূসের পুষ্পতিকা দাহ করা হয়েছে। এবং আমরা বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে এইভাবে যদি সংখ্যালঘুদের উপর এই বর্বর অত্যাচার করা হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষ বসে থাকবে না। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করতে চাই যে আপনি যেমন এত শক্তিশালী প্রধানমন্ত্রী, কেন বাংলাদেশে এইভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে আপনার মুখে দিয়ে একটা টু শব্দ নেই? কেন ভারতবর্ষ কূটনীতি চাল দিয়ে কীভাবে বাংলাদেশের উপর কেন এখন পর্যন্ত কোনো ধরনের কোনো প্রেশার করা হয়নি যে বাংলাদেশে যাতে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া হয়, সংখ্যালঘুদের যেন সুরক্ষা দেওয়া হয়, সেই ব্যাপারে যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অতি সত্বর যেন হস্তক্ষেপ করেন। উনি এত শক্তিশালী লোক, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যেভাবে অমানবিকতার শ্রেষ্ঠ উদাহরণ দেওয়া হয়েছে, সেদিন দীপুচন্দ্র দাসকে যেভাবে ঝুলিয়ে অগ্নিদগ্ধ করে ওকে পুরানো হয়েছে, তা আজকের দিনে আজকে সভ্য সমাজে তার থেকে বড় আর কলঙ্কিত দিন হতে পারে না। তাই আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই যে উনি যেন পার্শ্ববর্তী রাষ্ট্রে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, সেটা যেন উনি অতি সত্বর যেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করেন এবং বাংলাদেশে যেন সংখ্যালঘুরা যেন নিরাপত্তা যেন প্রদান করা হয়। দুদিন পর পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়, নির্যাতন করা হচ্ছে, সেটা নিয়ে আমরা তীব্র ভাষায় আজকে গরিয়ানা দিই। আর সঙ্গে সঙ্গে আমরা দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সাহেবকে একটা কথা বলতে চাই যে আপনি অতি সত্বর আপনি ফরেন মিনিস্ট্রিতে, ক্যাবিনেটে আপনি মিটিং করে আপনি যাতে এটার প্রতিবাদ একটা চাপের এটা সৃষ্টি করা হোক। আমি দেখেছি যে গভর্নমেন্টকে এটাও আমি বলতে চাই যে বাংলাদেশে যারা ইন্ডিয়ান যারা বিজনেস টাইকুনরা রয়েছে, যে বাংলাদেশে ব্যবসা করছে, আদানি প্রজেক্ট চলছে কোটি কোটি টাকার, এগুলো যাতে বাংলাদেশে বয়কট করা হয়। তৎসঙ্গে আমরা এটাও দেখেছি ভবিষ্যতে যে বাংলাদেশকে পাকিস্তান থেকে কিভাবে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী মহাশয়া যে 2 টুকরো করেছিল, আজকে ওই রকম একটা স্ট্যান্ড নেওয়ার আমাদের দরকার। আমি আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রীকে যে অতি সত্বর বাংলাদেশকে এটার কঠোর একটা জবাব দেওয়ার জন্য, নয়তো প্রধানমন্ত্রী সাহেব এটা বলবেন না আপনি ইতিহাসের পন্নায় যদি আপনি এইভাবে যদি এটা সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, সংখ্যালঘুদের বাংলাদেশে যারা সংখ্যালঘুরা রয়েছে তাদের যদি আপনারা সেফগার্ড দিতে না পারেন, আপনার ইতিহাসে
এই ভবিষ্যতে ভারতবর্ষের ইতিহাসে আপনি কাপুরুষের নামে লিস্টে আপনি আপনার নাম থাকবে, এটা আপনি ভুলবেন না।